فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وقلوبنا ونورنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة মুআজ্জাজ মুহতারাম হাযরাত উলামায়ে কিরাম সম্মানিত মুরাব্বিয়ান আযম আমার সমবয়সী যুবক বন্ধুরা মাদ্রাসা স্কুল কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা মহান আল্লাহ জাল্লা জালালহু এর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সপ্তাহ পরে জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ আর সালাম পৌঁছে দিন। আমরা সকলে পড়ি আমিন। দরুদ আর সালামের জবাব আমাদের সকলের ইখলাস, একনিষ্ঠতা,
প্রেম প্রীতি ও মহাব্বত অনুযায়ী আমাদের কানে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, গত 2 জুমা যাবত আমি আপনাদের খেদমতে আলোচনা করে আসছিলাম সাইয়েদনা হযরত ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আত্মপ্রকাশের আগে, আগমনের পূর্বে এই পৃথিবীর চিত্রটা কেমন হবে, পৃথিবীতে যারা মুসলমান তারা নিজেদের ইসলাম ও ঈমানকে কিভাবে রক্ষা করবে, এ ব্যাপারে আজ থেকে 1500 বছর আগে আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পরামর্শ দিয়েছিলেন, এই ব্যাপারে আমি আলোচনা করে আসছিলাম। আজকেরও আমি এই ধারাবাহিকতা অনুযায়ী আপনাদের খেদমতে আলোচনাটা একটু সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে বেশ অনেকবার এই কথাটা উচ্চারণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের যত পরিকল্পনা রয়েছে, সকল পরিকল্পনার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিকল্পনা হচ্ছে সাইয়েদনা ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আগমনটা আল্লাহ তাআলা রেখেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে, শেষ জামানায় ফিতনা ফাসাদ পৃথিবীতে বিরাজমান থাকবে। গোটা পৃথিবীতে মুসলমান থাকবে নামে মাত্র, ইসলাম থাকবে নামে মাত্র। গোটা পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করার জন্য, ইসলাম কেমন কায়েম হবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত একটা দালান, একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর বাকি থাকবে না যেই জায়গায় ইসলাম থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে প্রেরণ করেছিলেন 2টি জিনিস সহ। একটি হলো হুদা, তার মধ্যে একটি হলো আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কেন দিয়েছিলেন এটার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন যে যাতে করে এই কোরআন দিয়ে গোটা জমিনের মধ্যে ইসলাম কায়েম হয়ে যায়। তো আল্লাহর রসুলের জামানায় কিন্তু অমুসলিম ছিল, এই পৃথিবীতে অমুসলিম ছিল। আল্লাহর রসুলের জামানায় ইসলামের স্বর্ণালী যুগ ছিল। এরপরে খোলাফায়ে রাশেদার জামানায় স্বর্ণালী যুগ ছিল। আল্লাহর রসুল বলেছেন আমার যুগ উত্তম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে সাহাবাদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ, এরপরেই খলত মলত ইসলামের মধ্যে বিভিন্ন জিনিস যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলে চালিয়ে দেওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে কমতি শুরু হয়েছে। তাহলে ইসলাম গোটা পৃথিবীতে কায়েম হলো কখন? প্রশ্ন আসে না? এই গোটা পৃথিবীতে কায়েম করবেন আল্লাহ তাআলা, এটা নাজিল করছেন কোরআনুল কারীমে আল্লাহর হাবিবের কাছে। এটার বাস্তবতা হবে খলিফাতুল্লাহিল মাহদি এই জমিনে আসার পরে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের আয়াতের সাথে মিল আছে কি নাই? আছে। তাহলে ওই সময় আল্লাহ রসুলের জামানায়, খোলাফায়ে রাশিদিনদের জামানায় মানুষ কত নির্বিঘ্নে চলাফেরা করতেন। ইসলামিক স্টেট যেটা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, এই ওনার করায়ত্তে যতটুকুন জায়গা ছিল গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইতো, কোনো ভয় ছিল না। তাহলে এটা যদি গোটা পৃথিবীতে কায়েম হয়ে যায়, গোটা পৃথিবীর অবস্থাটা হবে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, বরং তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে এমন একটা আনন্দের সময়, খুশির সময় আমরা দেখতে চাই কি চাই না? তবে বাংলায় একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তবে সেটা ঘুষ না, সুদ না। ঠিক কিনা বলেন? আপনি ভালো কিছু একটা অর্জন করবেন, তাহলে আপনাকে কষ্ট করতে হবে। এ কারণে আরবি মাকুলা রয়েছে, প্রবাদ বাক্য রয়েছে,
মান তলাবাল উলা সাহারাল লায়াল, যেই ব্যক্তি কোনো কিছু অর্জন করতে চায় সে যেন রাত জাগরণ করে, রাত্র জাগরণ করে যারা পড়াশোনা করে। এই কারণে দেখবেন যারা হাফেজ হয়েছে, যারা হেফজখানায় পড়ে, কোনো হেফজখানা আপনি পাবেন না যেই হেফজখানায় ভোর রাত্রে উঠে পড়াশোনা করে না। এটা গ্রামে হোক, এটা শহরে হোক, যে কোনো জায়গায় হোক, সব হেফজখানায় ভোর রাত্রে উঠে পড়াশোনা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আমার রব, আপনি আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত দান করেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন এই বরকত নাজিলের সময়টা হলো সুবহে সাদিক শুরু থেকে আরম্ভ করে সূর্য উদয় পর্যন্ত। এই কারণে কোনো আউলিয়া কেরাম, কোনো ওলি আল্লাহ ফজরের নামাজ পড়ে ওনরা ঘুমাইতেন না, কারণ এই সময় আল্লাহ তাআলা বরকতটা নাজিল করেন। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের রিজিক বন্টন করেন। সুবহানাল্লাহ। গোটা দিন কি খাবে কি পাবে এই সময় এটা বরাদ্দ হয়। এখন এই সময়ে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার ভাগে কি বড়টা আসবে না ছোটটা? এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা, সেই কল্পনাটা এখনো বাস্তবায়িত হয় নাই, সেটা সামনেই বিরাজমান, সামনে আসতেছে ইনশাআল্লাহ। তো এখন ওই সময়টা যদি আপনি পেতে চান, আপনাকে এখন ত্যাগ করতে হবে, ত্যাগ, কষ্ট স্বীকার করতে হবে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। এখন আপনি দিনের উপরে কতটুকু মজবুত থাকতে পারেন, কতটুকু আপনি আল্লাহর দিন পছন্দ করেন, কতটুকু আল্লাহর রাসূলকে পছন্দ করেন, এবং আপনার মনে কতটুকু আকাঙ্ক্ষা আছে যে আমি আমার চামড়ার চোখ দিয়ে আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখব, এটা অনুযায়ী নির্ভর করবে। আপনার এই তামান্না, আপনার এই চাহিদা, এটা সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে এত শান্তি, এত বরকত, তার আগে অনেক কষ্ট মুসলিম উম্মাহ ভোগ করতে হবে। এবং সেই কষ্টের চিত্রটাই আমি গত 2 জুমা যাবত বুখারীর হাদিস 1048 নম্বর হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাতেছিলাম। আল্লাহ রসুল বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষগুলো সব বিপদের মধ্যে নিমজ্জিত থাকবে। ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, সব জায়গায় বিপদ। তো এরকম চারদিকে যদি বিপদ থাকে, ওই সময় যেই মানুষটা বেশি নড়াচড়া করবে তাকেই তো বিপদটা বেশি পাবে। যে স্থির থাকবে তার বিপদটা কম হবে, ঠিক কিনা বলেন? এ কারণে সবচেয়ে বড় বিপদ মুসলিম উম্মার ঈমান নষ্ট করার জন্য, ইসলাম নষ্ট করার জন্য, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক যে শক্তিটা, এটাকে নষ্ট করার জন্য ইহুদিদের 1 নাম্বার ষড়যন্ত্র হলো আর্থিক ষড়যন্ত্র। আর্থিক ষড়যন্ত্র, কারণ অর্থের, টাকার নাম নাকি সেকেন্ড গড, নাউজুবিল্লাহ বলেন, দ্বিতীয় রব, দ্বিতীয় আল্লাহ নাকি টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমরা মুসলমানরা মানি না। আমরা জানি হজে যেতে অনেক টাকা লাগে, ঠিকই না বলেন? কিন্তু এমন মানুষও আছে যারা বিমানে ওঠা ছাড়াই হজে যায়, ঠিক কিনা বলে? এমন মানুষও আছে যার পকেটে 3.5 লাখ টাকা নাই, কিন্তু বিমানে চড়েই সে হজে যায়, আছে কি নাই? তাহলে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, টাকা ছাড়াই আল্লাহ তাআলা কবুল করতে পারেন। সুতরাং টাকায় সব হয়, টাকাই সব, টাকার নাম গড়, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত সব হলো ঈমান নষ্ট করার একটা থিওরি, ঠিক কিনা বলেন? তো সেই ক্ষেত্রে আমরা, আমাদের টাকা পয়সার দরকার আছে। এখান থেকে আপনি আব্দুল্লাহপুর যাবেন, আপনাকে 25-30 টাকা ভাড়া দিতে হবে। আপনি যদি না দেন, গেটম্যানকে যদি বলেন, কি হেল্পার নাকি, একে যদি বলেন যে ভাই আমি ভাড়া দিতে পারবো না, আমি আব্দুল্লাহপুর যাব, আপনাকে নিবে না। টাকা নাই, পকেট চুরি হয়েছে, এরপরে নিবে, সেটা হলো ভিন্ন কথা। তো টাকা দরকার, কিন্তু সেই টাকাটা দরকার, এটা কিন্তু অবৈধ পদ্ধতিতে নয়, এটা বৈধ পন্থায়।
আপনি যতটুকু আয় করবেন এ অনুযায়ী আপনি ব্যয় করবেন। আপনার আয় অনুযায়ী যদি আপনি এক বেলা খেতে পারেন এক বেলা খান, দুই বেলা খাইতে পারলে দুই বেলা খান, তিন বেলা হলে তিন বেলা খান, যদি ডাল ভাত হয় ডাল ভাত খান, যদি টাকা বেশি থাকে গোশ ভাত খান, সমস্যা নেই। কিছু খেলেই তো আপনি বাঁচতে পারবেন। আপনি যেই নবীর উম্মত সেই নবীর উম্মত সেই নবীর আহাল এক খেজুর দিয়ে 3-4 দিন তারা দিন অতিবাহিত করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মাসের পর মাস আল্লাহর রাসূলের ঘরে চুলা জ্বলতো না, আমরা দুটি কালো জিনিস খেতাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কালো জিনিস দুটি কি? পরে বলছেন, ওই যে একটা কূপ দেখতেছো, ওই কূপের পানি 1 নাম্বার কালো জিনিস, 2 নাম্বার হলো খেজুর। দুইটার রং কালো না? কূপের পানি এটা তো সবসময় থাকে, ক্ষুধা লাগলে আমরা ওখান থেকে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে একটু পানি পান করতাম। আবার দ্বিতীয় কালো জিনিস, যদি কখনো কোনো খেজুর পেতাম খেতাম, অন্যথায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতাম। এ হলো আল্লাহ রসুলের পরিবার। অথচ আল্লাহ রসুল বলেছেন, সাহাবারা তোমরা তাকিয়ে দেখো, এই যে উহুদ পাহাড়টা, বুখারীর হাদিস কিন্তু এটা, আমি যদি বলি এই পাহাড় স্বর্ণে পরিণত হয়ে আমার ডানে আর বামে চলতে থাকবে, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রসুল এটা করেন নাই। আল্লাহ রসুলের একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন, গরিব, নবীজির চাচাতো ভাই এবং হলেন জামাতা। তো একবার খানায় কাবায় নামাজ পড়তেছেন, আবু জাহেলরা একটু দূরে বসা, একজন সায়েল আসছে, সায়েল ভিক্ষুক আসার পরে আবু জাহেলদের কাছে এসে বলছেন, ফি সাবিলিল্লাহ, আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু টাকা দাও, আমার কিচ্ছু নাই। তো শয়তান তো ওরা চিন্তা করলো আমরা তো দিলে লোকটা চলে যাবে, তো লোকটাকে চলে না যেতে দিয়ে লোকটাকে দেখিয়ে দিল, ও যে নামাজ পড়তেছে আলী খানায় কাবার পাশে, যাও তার কাছে গিয়ে যাও। মানে তার কাছে চাইলে যে সে কিছু দিতে পারবে না এটা ওরা বিশ্বাস করে। তার পকেটে তো কিচ্ছু নাই, ঘরেই খাবার নাই, সে পকেটে কি টাকা নিয়ে ঘুরবে নাকি? কিচ্ছু নাই। তো লোকটা আবু জাহেলদের কথা মতো ওখানে গিয়ে সালাম দিয়ে বলতেছে, ফি সাবিলিল্লাহ, বলছে আমাকে কিছু আল্লাহর রাস্তায় দাও, আমি তো ভুখা, আমি কিছু খাই নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার সামনে, আল্লাহর ঘরের সামনে, উনি আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের উম্মত, উনি এই লোকটাকে খালি হাতে কিভাবে ফেরত দিবেন? উনি চিন্তা করতেছেন যে কিভাবে আমি ফেরত দিই, এটা তো অসম্ভব, আমি তো আল্লাহর ঘরের সামনে। তো উনি লোকটাকে বললেন যে তোমার হাত দাও। হাত নিয়ে কি যেন পড়ে ফু দিয়েছেন, মুষ্টি বন্ধ করে দিয়েছেন, বলছেন যে তুমি এখান থেকে বের হয়ে দূরে গিয়ে খুলবে, খবরদার তুমি মাতফের মধ্যে তুমি হাত খুলবে না। তো লোকটা মুষ্টিবদ্ধ করার পরে মনে হয় যেন হাতের ভিতরে কি আছে। তো লোকটা খুশি হয়ে ওজন মনে করে সে বের হয়ে যাওয়া শুরু করছে। আবু জাহেল ডাক দিয়েছে, ওই সায়েল, আইনা তরিদ, কই যাও তুমি, এদিকে আসো, তোমাকে কি দিয়েছে আমরা দেখি। এখন বলছে যে না, উনি তো আমাকে এখানে হাত খুলতে না করছে, আমাকে বাহিরে গিয়ে খুলতে বলছে। বলছে না, তুমি হাত খোলো, দেখবো আমরা কি দিয়েছে আলী। তো হাত খোলার সাথে সাথে দেখতেছে ভিতরে একটা স্বর্ণের চাকা। আবু জাহেলরা চোখ গেছে বড় বড়, এ কি আশ্চর্য বিষয়, কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা দিলেন? তার তো ঘরে খাবার নাই, সে গরিব, এটা পাইল কই? স্বর্ণের চাকা নিয়ে পকেটে নামাজ পড়ে আর তার ঘরে সবাই না খাওয়া, উনি নিজে না খাওয়া, এটা তো অসম্ভব, কিভাবে সম্ভব? এখন ওই লোকটাকে ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে সবাই মিলে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে বলতেছেন, না ভাই আলী, তোমার কাছে লোকটা আসলো, তো লোকটাকে এত বড় একটা স্বর্ণের চাকা তুমি দিলা, তুমি এটা কই পাইলা? প্রশ্ন আসে না? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই আসলে এই লোকটা আসছে, আমি খুব লজ্জা পাইছি, আমি আল্লাহর ঘরের সামনে আল্লাহর ইবাদত করতেছি, আমি কি করব? আমি আল্লাহর রসুলের উপর একবার দরুদ শরীফ পড়ে আমি তার হাতে ফু দিছি, আমার বিশ্বাস দরুদের বরকতে সে কিছু না কিছু পাবে। তো দরুদ শরীফ পড়ে ফু দেওয়ার কারণে তার হাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুষ্টিবদ্ধ বন্ধ করলে যতটুকু জায়গা থাকে ততটুকু পরিপূর্ণ করে আল্লাহ স্বর্ণের চাকা বানিয়ে দিয়েছে। আবু জাহেলরা সব অবাক, এটা কি বলে আবার? তাহলে যেই মানুষের ফুয়ে খালি হাওয়া বাতাসটা স্বর্ণে পরিণত হয়, এই মানুষটা থাকে না খাইয়া, কেমন চিন্তা! আমরা তো তাদেরই উত্তরসূরি, ঠিক না বলেন? তো
তো সেই সময়টা এখন বিরাজমান, মানুষ অভাবে ভুগবে, সব দিকে বিভিন্নভাবে ঈমানকে নষ্ট করার জন্য কৌশল ইহুদি নাসারা মুশরিকরা এটা মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রে এটা ছেড়ে দিয়েছে। কিন্তু এক নাম্বার হলো আর্থিক সমস্যা। অর্থটা দিয়ে আপনাকে প্রথম হারাম খাওয়াবে, এরপরে আপনি যত নামাজ পড়েন আর কোনো নামাজ আপনার কবুল হবে না। হারাম খেতে খেতে এক পর্যায়ে আপনার ঈমানটা চলে যাবে। মানুষ তো অর্থলোভী, অর্থই সকল অনর্থের মূল। লোকটা বলে গেছে খুব ভালো কথাই, সত্য কথাই। এখন আপনি এই অর্থের যোগান দিতে গিয়ে আপনি কোন পথে হাঁটছেন এটা আপনাকে দেখতে হবে। দেখেন কত সহজ করে দিয়েছে। আপনি মনে মনে ভাববেন যে হুজুর আপনি খালি সুদ সুদ বলে চিল্লা পাল্লা করেন, আমি তো দিন আনি দিন খাই, আমার তো কোনো সুদের সাথে আমার কোনো লেনদেনই নেই। গার্মেন্টসে বেতন পাই হলো 7,000, 8,000 বা 10,000 টাকা, মাসেরটা মাসেই শেষ। আমি তো কোনো কিচ্ছুর সাথে আমি সুদ নেইও না, দেইও না। দেখেন কত সূক্ষ্মভাবে আপনি কিন্তু নিজেকে নিজে নিয়ে খুব খুশি, কিন্তু আপনি যে মোবাইলটা চালান, আপনি এমন একটা জায়গায় গেছেন আপনার ব্যালেন্স শেষ, আপনাকে সাথে সাথে একটা অফার দিয়েছে, ভাই তুমি তাড়াতাড়ি লোন নাও না কেন, লোন নেবেন 10 টাকা, আপনাকে দেবে 8 টাকা, অথবা নেবেন 10 টাকা, পরবর্তীতে টাকা রিচার্জ করলে কাটবে 12 টাকা। আছে কি নাই? এটা কি সুদ হয় না? এটাও সুদ, স্পষ্ট সুদ, এতে কোনো সন্দেহ নাই। আপনি তো খুশি, আমি এত কম আয় করি, এটা দিয়েই চলি, আমি তো সুদ খাই না, আমি তো সুদ দেইও না। আপনি যে মোবাইলটা দিয়ে সুদের ব্যবসা করতেছেন, সুদ যে এখান থেকে আপনার মধ্যে আসতেছে সেই চিন্তা তো আপনি একবারও করেন না। কত সূক্ষ্মভাবে আপনার ব্রেন ধোলাই করে আপনাকে সুদ যাতে আপনি নিতে পারেন একেবারে লোকমা করে মুখের পাশে এনে দেয়, ওই সময় যেই সময় আপনার পেটে পর্যাপ্ত ক্ষুধা। আপনি এমন একটা জায়গায় আটকেছেন যে এখন আপনাকে কথা বলতেই হবে, কেউ মারা গেছে অথবা কোনো সমস্যা হয়েছে বা যে কোনো প্রয়োজনে আপনার খুব দরকার অমুক ভাইকে একটা নিউজ পৌঁছানো, আপনার ব্যালেন্স শেষ, কিন্তু ও এই মুহূর্তে আপনাকে মেসেজটাও দিয়েছে, কেমনে কেমনে আপনি সুদটা নিবেন একেবারে পুরা মেসেজটা আপনাকে দিয়েছে, আপনি ওটা দিয়ে নক করবেন, সেন্ড করবেন, সাথে সাথে আপনার টাকাটা এসে গেছে। আপনি করলেনটা কি? সুদি কারবার করলেন। ঠিক কিনা বলেন? আমার এই কথার সাথে কি আপনারা একমত? বাস্তব মাসালা। এই কথাটা আমি বেশ অনেক জায়গায় বলছি, অনেকেই বলছে, আলেম বলছে যে ভাই এটা তো কখনো মাথায় বসে না, এটা তো সুদ। হ্যাঁ এটা সুদ, কোনো সন্দেহ নাই। এখন এটা করছে কারা? যারা করছে ওরা কিন্তু কখনো মোবাইলে লোন নেয় না। যারা এই থিওরি আবিষ্কার করছে ওরা কিন্তু মোবাইলে লোন নেয় না। মোবাইলে লোন নেয় আপনার মতো আমার মতো নামাজি মুসলমান, গরিব, অভাবী, তারাই এই লোনটা নেয়। ঠিক কিনা বলেন? তাহলে এই সমস্ত বিষয়গুলো খুব ভেবে চিন্তে আপনি চিন্তা করে করে টাকা অর্জন করবেন, গ্রহণ করবেন, তাহলে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন। এক হলো সুদ বর্তমান সমাজে, আর দ্বিতীয় হলো পানীয়, ড্রিঙ্ক। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতেরা মদ খাইবে নাম পরিবর্তন করে। এই কারণে আমি অনেক আগে আপনাদের খেদমতে মনে মনে বলছিলাম যে এক লোক মদের দোকান দিয়েছে, এখন লেখছে ইসলামিয়া ড্রিঙ্কিং স্টোর, বেচে কিন্তু মদ, কিন্তু লেখছে কি ইসলামিয়া ড্রিঙ্কিং স্টোর। এখানে পানিও পাওয়া যায়। উনি ইসলাম, উনি দাড়ি রাখছে, উনি হজও করছে, উনি কপালে দাগও ফালাইছে, উনি বেশ এখানে পানিওই না বেছে, এটা যুবকরা খায়, একটু আনন্দ করে, উল্লাস করে, তাতে সমস্যা কি? কিন্তু এটা যে মদ, এটা কিন্তু চিন্তা করে না। ওখানে লেবেল লাগানো মদের নামে নয়, বরং অন্য নামে। ঠিক কিনা বলে? মদ এত বিশ্রী এবং এত খারাপ, ইসলামের মধ্যে এই সুদ এবং মদ মানে নেশা, এই দুইটা জিনিস এত খারাপ, মদের সাথে জড়িত 8 ব্যক্তি জাহান্নামী। কোনো ইবাদত তাদের কবুল হবে না। ওই 40 দিনের ভিতরে যদি মারা যায় তওবা না করে, বহনকারী, তৈরিকারী, হিসাবকারী, পানকারী, এরকম করে করে 8 শ্রেণীর মানুষ মদের সাথে জড়িত। সুদ দেনেওয়ালা, গ্রহণ করনেওয়ালা একই হুকুমের আওতাভুক্ত। গত জুমায় না তার আগের জুমায় বলছিলাম যে যতগুলো গুনাহ, 70টি গুনাহ, সবচেয়ে নিচু গুনাহ হলো মায়ের সাথে জেনা করা।
বাকি 69টার অবস্থা কি, এটা চিন্তা করলেই তো পাবেন, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে আছে না ভাই? এগুলো থেকে বাঁচতে হবে যদি আপনি ইমাম মাহাদি আলাইহিসসালামের কাফেলার একজন হতে চান। যদি চান, আপনি আমি মুসলমান, আপনার আমার কোনো প্রস্তুতি নাই ইমাম মাহাদি আলাইহিসসালামের সাথী হওয়ার জন্য। কিন্তু বুখারীর হাদিস চর্চা করে সেই ইহুদির বাচ্চারা তারা তাদের নেতা দাজ্জালকে সাহায্য করার জন্য তারা ইতিমধ্যে অনেক বাহ্যিক এবং আভ্যন্তরীণ অনেক আমল তারা শুরু করছে। বুখারীর হাদিস, তাকরারের হাদিস, বারবার এই হাদিসখানা আসছে। যখন ইমাম মাহাদি আলাইহিসসালামের সাথে মুসলিম উম্মার যুদ্ধটা শুরু হবে, তখন গাছে পাথরে বলবে আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। এসে মুসলমানদেরকে বলবে, মুসলমানদের সাথে গাছ পাথর কথা বলবে। হাদিসে এসেছে ইমাম মাহাদি আলাইহিসসালামের এই যুদ্ধ শেষ হওয়ার পরে যখন সাইয়েদনা হযরত ঈসা রুহুল্লাহ, আল্লাহর পয়গাম্বর, বাপ সারা নবী, ঠিক কিনা বলেন, এই পয়গাম্বর যখন আসবেন, ওই সময় ওনার সাথী যারা থাকবেন আল্লাহর আকাশের নূরের ফেরেশতারা নেমে নেমে ওনার সাথীদের সাথে মুসাফা করবেন আর মুআনাকা করবেন। সুবহানাল্লাহ। তার মানে ওই সময়ের সব মানুষগুলো ফেরেশতাদের আখলাকি হবে, তাদের গুনাহ থাকবে না। গুনাহ থাকবেই কেমনে? তারা তো নবীকে দেখতেছে, ঠিক কিনা বলে? গুনাহের কোনো চিন্তাই করা যায় না। এই সময়ে এত শান্তি, এত শান্তি। এখন ওই সময়টায় আমরা অগ্রসর হওয়ার জন্য এখন এই আর্থিক লেনদেন, আমার খাবার, আমার পানীয়, আমার পরিধেয় বস্ত্র, আমার দেখুনি, আমার লেখনি, আমার বলন, আমার চলন, সব কিছুকে আপনার ইসলামের ধারার ভিতরে, ইসলামের ওয়েতে আপনার আনতেই হবে যদি আপনি ওই সময়ে তার সাথে থাকতে চান। পারবেন না ইনশাল্লাহ? খালি কি মুখে বলেন? এই যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো শুনে আপনাদের মনে কি এমনটা জাগ্রত হয় যে আমি এতদিন হারাম লেনদেন করতাম, আর করব না? কারণ মরণ কখন আসে? গেল ভাইরাস, করোনা ভাইরাস, আসলো ওমিক্রন, মাঝখানে আবার আরেকটা আসছিল, ওটা তো গেছে গা। এখন ওমিক্রন, এখন আজকের পত্রিকায় দেখলাম 4th ডোজ দেওয়ার চিন্তা করতেছে। এতদিন তৃতীয় ডোজ বলতো, এখন 4th ডোজ দেওয়ার জন্য চিন্তা করতেছে। তো ডোজ দিতে দিতে তোমার এই ডোজ তো হয়ে যাবে কিসের মতো? ইনসুলিনের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহর মায়ের এটা থেকে রেহাই পাইতে পারে না কোনো মাখলুক, ঠিক কিনা বলেন? আল্লাহর গজব, এটা গজব। এই গজবে মুসলিমকেও পাবে, অমুসলিমকেও পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল এই ক্ষেত্রে বলেছেন কি, দেখেন, আপনি যে বলেন আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন না। পারবে খুব কম সংখ্যক মানুষ। কেন? এটার দলিল আছে সুনান তিরমিজি 526 নম্বর হাদিস। সুনান তিরমিজি 526 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এই হাদিসগুলো শুনে আল্লাহ রসুলের ফিতনার ব্যাপারে যে হাদিসগুলো বর্ণনা করেছেন তার থেকে উনি এই হাদিসখানা বর্ণনা করেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাস, আমার যারা উম্মত তাদের কাছে এমন একটা দিন আসবে, আমার যারা উম্মত তাদের কাছে এমন একটা দিন আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, ওই সময়ে মুসলমান তার ইসলামের উপরে ধৈর্য ধারণ করাটা কাল কবিদি আলা জামরে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আঙ্গার রাখার মতো কষ্ট হয়ে দাঁড়িবে। আগুন কামারের দোকানে দেখবেন, ওই যে একটা টানে, এটা টানলে পরে আগুন ধরে না কয়লায়, প্রত্যেকটা কয়লার টুকরা মনে হয় যেন একটা স্বর্ণের চাকা, লাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি গেছেন দা বানাইতে, যদি বলে ভাই বসেন বসেন,
একটা উঠাইয়া ওই বেটা ওই কি সারাশি দিয়ে ধরে না, সারাশি দিয়ে আপনার হাতে একটা দিল, আপনি কি খুব খুশি হবেন? এটাকে ধরতে পারবেন? ধরা সম্ভব? আল্লাহ রসুল বলেছেন কাল কবিদে আলা জাম, কামারের দোকানে গিয়ে আপনি যে ওই আগুনের জ্বলন্ত কয়লা লাল টকটক করে ওটা যেরকম আপনি হাতে ধারণ করতে পারেন না, এমন একটা জামানা আমার উম্মতের আসবে ওই সময়ে তারা ইসলামের উপরে ইস্তেকামত থাকতে ওই আগুনের আমটা হাতে ধারণ করার মতো কষ্ট হয়ে দাঁড়াবে। বলুন নাউযুবিল্লাহ। এখনই সেই সময়টা আসছে, এখনই সেই সময়টা আসছে। চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত রূপ ধারণ করবে সেই দাজ্জালের জামানাটায়। আপনি বাসায় গেলে আপনার বউয়ের ঘ্যানঘ্যানানি, বাচ্চাদের পীড়াপিড়ি, বিভিন্ন কারণে আপনাকে ন্যায় অন্যায় বিবেচনার পিছনে রেখে আপনাকে আয়ের দিকে আগাতেই হয়, ঠিক কিনা বলেন? এ কারণে যুবক বন্ধুরা আমার, অনেক আগে আমি বিবাহের ব্যাপারে আলোচনা করেছিলাম। বিবাহের ব্যাপারে 4টি শর্ত ইসলাম আরোপ করেছে। এই 4টির মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হলো দিনদারিতা। কিতাবুন নিকাহ মিশকাত শরীফের একেবারে প্রারম্ভিক পর্যায়ের হাদিস। আল্লাহ রসুল বলেছেন তোমরা বিবাহ করতে গেলে তোমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিবে সেটা হলো দিনদারিতা। আমার কাছে অনেক মেসেজ আছে যারা বিবাহ করেছে 1 বছর 2 বছর বা খুব অল্প সময় হয়েছে, স্ত্রীকে নিয়ে যে এই বিপাকে তারা আছে, আগে নামাজ পড়তো এখন নামাজও পড়তে দেয় না। তো সমস্যা কোথায়? আপনি তো গেছেন এমন একটা জায়গায় যে আপনার সুন্দরী হতেই হবে, ইউনিভার্সিটি পাস হতেই হবে, ধনী হতেই হবে, পিতা থাকতে হবে বিদেশ, ভাই থাকতে হবে বিদেশ। আপনি তো এটা দেখেই আপনি ওখানে গেছেন। আপনি তো একবারও চিন্তা করেন নাই স্ত্রীটা এসে আমার বউটা আমাকে দিনদারিতার উপরে আগ্রহ দিবে। আরে ভাই, বাস্তব কথা আমি বলছি, আলেমদের মেয়ে হয়েও ওইরকম দিনদারিতা পাওয়া যায় না বর্তমানে। তাহলে আপনি এত বড় একটা জেনারেল ফ্যামিলিতে গেছেন আর আপনি আল্লাহওয়ালা হবেন, আপনি নামাজি হবেন, আপনি সৎভাবে আয় করবেন, এই নির্ভরশীলতা আপনি কোথায় পাইলেন? ঠিক কিনা বলেন? অনেক আলেমদের ঘরে এমন ছেলে মেয়ে রয়েছে যাদের ভিতরে দ্বীনের দালও নাই, ইসলামের আলিফও নাই, কিচ্ছু নাই, সম্পূর্ণ বেশরিয়াতিভাবে চলাফেরা করে। তাই সেখানে একজন আলেমের ঘরে জন্মগ্রহণ করে যদি এটা হয়, আপনি জেনারেল ফ্যামিলিতে গেছেন, টাকা পয়সা, বিদেশ, বাড়ি গাড়ি, প্লেন, হেলিকপ্টার দেখে আপনি গিয়েছেন, আপনি এর চেয়ে ভালো কি পাবেন? ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, কয়দিন আর বাঁচবো? ওমিক্রনের পরে কোনটা রেডি হইতেছে তা তো জানা যায় না, ঠিক কিনা বলেন? এখনো মুসলমান সংখ্যায় কম মরছে, কোনটা আসবে আরো বেশি মারা যাবে, কোন দল মরবে আর বাঁচবে আল্লাহই ভালো জানে। আপনার মতো আমার মতো কত যুবক মরে গেছে, কবরের উপর ঘাস জ্বালায় গেছে, ঠিক কিনা বলেন? করোনায় মরছে, করোনাটা তো বিদায় হয় নাই, ঠিক কিনা বলেন? সাপ গর্তের ভিতরে ঢুকছে কিন্তু লেজ তো এখনো দেখা যায়, ও তো আছে, ওর অস্তিত্ব আছে, ঠিক কিনা বলেন? তা সেই ক্ষেত্রে যুবকদেরকে বলবো, বন্ধুরা আমার, বিবাহ করতে গেলে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। যেই স্ত্রীটা বউ হয়ে, স্ত্রী হয়ে ঘরে এসেছে, দিন রাত সকাল সন্ধ্যা শুধু বুঝাতে থাকেন যে দেখো তোমার উপরে আমার পরকাল নির্ভরশীল, তোমার উপরে, তোমার দিনদারিতার উপরে, তোমার ইচ্ছার উপরে আমার পরকাল নির্ভরশীল। অবাক হবেন, স্বামীর অখুশিতে স্ত্রী জান্নাতে যেতে পারবে না, কিন্তু স্ত্রীর অখুশিতেও স্বামী জান্নাতে যেতে পারবে না। যেমনি ভাবে পিতা মাতার ক্ষেত্রে এসেছে, পিতার ব্যাপারে বলা হয়েছে পিতা হলো জান্নাত অথবা জাহান্নাম, আর মায়ের ব্যাপারে বলা হয়েছে মায়ের পদতলেই জান্নাত। আল্লাহু আকবার। কোনটা ফালাবেন আর কোনটা ধরবেন? একবার কবুল বলছেন তো অবস্থা পুরাটাই আপনার, এটা বর্ষি গেলার মতো, ঠিক কিনা বলেন? এখন আপনি যে গলদকরণ করছেন, এই গলদকরণ এখন আপনি বের করে ফেলে দিবেন, এটা তো পারবেন না। আজকের তালাক, ঘরে 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 তালাক দিয়ে আবার এটা নিয়ে ঘর করে, আছে কি নাই? এই করোনার সময় কত মানুষ তালাক দিল আর তালাক দেওয়া স্ত্রী নিয়ে ঘর করে, এরকম অনেক আছে। অভাব, কি করবে, বাসায় ঘুমাই রয়েছে, স্ত্রীর ঘ্যানর করতে করতে একবারে বলে ফেলছে যে তোরে 3 তালাক দিলাম, পছন্দ হইলে থাক নাইলে যা। তালাক দেওয়ার পরে কয় তো পছন্দ,
পছন্দ হইলে থাকো নাইলে যাও, এটা আগে বলো। তালাক দেওয়ার পরে তো তাকে যেতেই হবে, ঠিক কিনা বলেন? এই কারণে বন্ধুরা আমার, বাস্তবতা অনেক কঠিন, অনেক কঠিন। এই কারণে জেহাদের ওয়াজ করা আর মাঠে গিয়ে জেহাদ করা দুইটা এক নয়। আজকের আমি আলোচনা করছি, না জানি আমার উপরেও কোনো পরীক্ষা নেমে আসে, ওই সময়ে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে সদা সর্বদা মুহতাজ থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, আমরা যুবক এখানে, আমরা যদি ভালো হই, বাংলাদেশের বিভিন্ন সমাজ, বিভিন্ন জায়গা ভালো হয়ে যাবে। এই ফিতনার জামানায়, এই কষ্টের সময় আপনার কষ্ট যে হবে, এটা তো আল্লাহ রসুল বলে গেছেন তো আপনার জন্য আমার জন্য সুসংবাদ। আমি জানি এটা বিপদ, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলছেন, আগুনের আংটা হাতে রাখতে যেই কষ্ট, ওই একই কষ্ট হবে ইসলামের উপরে তুমি ইস্তেকামাত থাকতে। তো আমার তো কষ্ট হবেই। এই কষ্ট নিয়ে আরেকজনের কাছে বিষোদ্গার করা, আরেকজনের কাছে কষ্টটা ব্যাখ্যা করা, উপস্থাপন করার কোনো দরকার তো নাই। আমি করছি আমার মউত যাতে আসান হয়, এ কারণে আমি ইসলাম কষ্ট করে মানতেছি, এজন্য যে আমার কবরটা যাতে আলোকিত হয়, ঠিক কিনা বলেন? কবরে মোমবাতি উপরে 1000 জ্বালাইলেও নিচে আলো হবে? আলো হবে না। এই সমস্ত ভণ্ডামি, এগুলো বাদ দিতে হবে। কবরকে আলোকিত করতে হলে আপনার আমল লাগবে, আমল দিয়ে আপনার কবর আলোকিত হবে। এজন্য বন্ধুরা আমার, আসুন কষ্ট স্বীকার করার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রসুলের সুন্নাত তরিকা ছিল, আল্লাহ রসুল তার জামানায় প্রায় 86টির মতো জেহাদ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকের জেহাদের কথা বললেই বলে জঙ্গি জঙ্গি। জেহাদের মতো ইবাদত এই জমিনে আর খুঁজে পাওয়া যাবে না। এবং একটা সত্য কথা কি জানেন? ইমাম মাহাদি আলাইহিসসালামের সময় যে জেহাদ চলবে, ওই জেহাদের পরে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলাইহিসসালামকে আল্লাহ পাক যতদিন এই জমিনে রাখবেন, যতদিন মুসলমান এই জমিনে থাকবে, আর কোনো জেহাদ হবে না। জেহাদের পথ বন্ধ করে দিবেন সাইয়েদনা ইমাম মাহাদি আলাইহিসসালাম। চিন্তা করতে পারছেন? যেই জেহাদ এত বড় ইবাদত, যেই জেহাদের মূলনীতি আল্লাহ রসুলের রক্ত মুবারক পর্যন্ত ঝরিয়েছেন এই জেহাদে গিয়ে, এই জেহাদ থাকবে না। এখন আপনি জেহাদ করবেন কি ঢাল তলোয়ার নিয়ে? না, আপনি নিজের সাথে জেহাদ করেন। আল্লাহ রসুলের জীবদ্দশায় সবচেয়ে কষ্টকর যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ। সব ঘরে ঘরে, বাগানে বাগানে ফল পেকে আসছে। এই যে কয়েকদিন আগে আমাদের বৃষ্টিটা হলো, মাঠে ধান পেকে গেছে অনেকেরই। বৃষ্টিটা হয়েছে, খুব ক্ষতি হয়েছে না? অনেক ক্ষতি হয়েছে। অনেকে ধান আনতে পারে নাই, অনেকে কাইটে রাখছে, পানিতে উপর থেকে হাঁটু পানি চলে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। এরকম সৌদি আরবে তাদের মৌসুমি হলো একটা, সেটা হলো খেজুর। খেজুর পেকে গেছে, কারোটা পেকে গেছে, কাটতে হবে। মানুষের অভাবে, সময়ের অভাবে এখনো কাটা শুরু করে নাই। 2-1 দিনের মধ্যেই কাটা শুরু করবেন। অথবা কারোটা অর্ধেক পাকছে, এই 5-7 দিনের ভিতরে কাটতে হবে। এই অবস্থায় আল্লাহ রসুল বলছেন তাবুক যুদ্ধে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা রওনা হয়েছেন, যারা সত্যিকার অর্থে সাহাবী তারা রওনা হয়েছেন। মুনাফিকরা পথ থেকে আবার কিছু সাহাবীকে ভাগাই নিয়ে আসছে। আব্দুল্লাহ বিন উবাই তো ছিল, সে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে মুসলমানদের মধ্যে ভাঙবুল সৃষ্টি করছে। তো আল্লাহ রসুল ওই অভিযান শেষ করে এসে, তাবুক যুদ্ধের পরে এসে সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি হাসি দিয়ে বলতেছেন, রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। ও সাহাবারা, আমরা ছোট্ট একটা যুদ্ধ শেষ করে এখন বড় যুদ্ধের জন্য আমরা ফিরে এসেছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের কলিজা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। আল্লাহ রসুল বলেন কি এটা? বললে তো যেতেই হবে, কিচ্ছু করার নাই, যেহেতু ইসলাম কবুল করছি, যেহেতু আমার নবী উনি যেটা বলেন সেটা তো করতেই হবে। এত কষ্ট করে আসলাম, ফসলগুলো এক সিজনের ফসল নষ্ট হয়ে গেল, এত কষ্ট করে আসলাম, আবারও বলতেছে এখন নাকি একটা বড় যুদ্ধে যাইতে হইবে। হয়তো আল্লাহ রসুলের কাছে ওহী আসছে, জিবরাইল আমিন এসে বলে গেছেন অন্য কোনো বড় কোনো জিহাদে যেতে হবে। সাহাবায়ে কেরাম চুপচাপ আল্লাহ রসুলের নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন সে যুদ্ধ? তাবুক যুদ্ধের চেয়েও বড় যুদ্ধে আমাদেরকে যেতে হবে। কোন সেই যুদ্ধ?
আল্লাহ রসুল বলেছেন আসাদুল জেহাদি জেহাদুল হাওয়া। ও আমার সাহাবারা, তোমাদেরকে আমি বলে গেলাম সবচেয়ে বড় যুদ্ধ হলো তোমার মধ্যে যে নফসটা রয়েছে, এই নফসের সাথে আমরণ জেহাদ করা, এটা হলো সবচেয়ে তোমার বড় যুদ্ধ। বলুন আল্লাহু আকবার। আমাদের মধ্যে সেই নফস আছে না? ওই নফসই তো বলে লোন নেও না বেটা, 2 টাকাই না যাই বোতল। ওই নফসই তো বলে যে তুই সুদ খাও না, ড্রিঙ্ক একবার করো না, দেখ কি মজা, একবার তো করা জায়েজ আছে। নফসটা এটা বলে না? এই নফসকে, নফস জেহাদের ময়দানে যুদ্ধ করতে গেছেন, 1 দিন 5 দিন 7 দিন 1 মাস যুদ্ধের ময়দানে ছিলেন। শত্রুপক্ষ থেকে আক্রমণের সম্ভাবনা ছিল, সবসময় অ্যালার্ট থাকতেন, সতর্ক থাকতেন। কিন্তু আপনি যেখানে ফিরে এসেছেন, আপনার মধ্যেই তো আপনার শত্রুটা। ঘুমাবেন, সে আপনাকে ওয়াসওয়াসা দিবে, জাগ্রত হবেন, সে আপনাকে ওয়াসওয়াসা দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল এটাকে বলেছেন সবচেয়ে বড় জেহাদ। আর এই জেহাদ বর্তমান সমাজে খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? মানুষ যা ইচ্ছা তাই করে, জেহাদ মনে করে চাই আরেকজনের মারো, মাথা বাড়ি দাও, গুলি করো, বোম ফাটাও, এটা করো সেটা করো। হ্যাঁ, ওটা জেহাদ, কিন্তু নফসের সাথে জেহাদ এটাও বড় জেহাদ, ঠিক কিনা বলেন? আর আমরা যারা নফসের সাথে জেহাদে পারদর্শী, আমরা যারা সব সময় নফসের সাথে জেহাদ করে নফসকে অন্যায় থেকে বিরত রাখি, আল্লাহর কসম করে বলছি, এই জমিন যদি হয় জেহাদের ময়দান, যারা এই নফসের সাথে বড় যুদ্ধ করবে তারাই ওই জেহাদের ময়দানের বড় মুজাহিদ হবে, ঠিক কিনা বলে? ওই সময় বড় মুজাহিদ আপনি হতে পারবেন না যদি আপনার নফস থাকে খুব শক্তিশালী। আপনার নফস আপনাকে যেতে দিবে না আপনার সংসার ফেলে, ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ স্বপ্নে দেখবে যে উনি আসছেন। অনেকে সরাসরি ওই আওয়াজটা কানে শুনবেন, শুনলে যেই ব্যক্তি মোমেন, ওই ব্যক্তি স্ত্রী পুত্র যারা আছে সবাইকে নিয়ে সোজা হাঁটা শুরু করবে। যাদের সম্পদের লোভ থাকবে, যাদের নফসটা বড় থাকবে, তারা বলবে সবাই যাক, জমিটা আমিই দখল করব। এবারটা যাও, চাবিটা রাইখা যা, গাড়ির চাবি রাইখা যা, গাড়িটা আমি চালাবো, শান্তি তো, ঠিক কিনা বলেন? সবাই এলাকা ছাড়া আমি এলাকার রাজা, অনেক শান্তি। তো বন্ধুরা আমার, ওই সময়ে ত্যাগ করতে হলে এখনই সেই ত্যাগের ট্রেনিং, প্রশিক্ষণ আপনাকে নিতে হবে। আপনি হালাল খাবেন, হারামের ধারে কাছেও যাবেন না। পারবেন কি পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন সময়ে আমাদেরকে আল্লাহ রসুলের সত্যিকার অর্থে উম্মত হয়ে বাঁচার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া